রমজান মাস হলো বরকতের মাস। এই বরকতের মাসের মধ্যেও আল্লাহ তাআলা আরো একটা স্পেশাল বরকত রেখেছেন, সেটা হলো লাইলাতুল কদর, যেটাকে আমরা কদরের রাত্র নামে চিনি। রমজান মাস তো বরকতের মাসই, এই বরকতের মাসের মধ্যেও আর একটা স্পেশাল বরকত, সেটা হলো কিসের রাত? কদরের রাত। বলেন কিসের রাত? কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে 114টা আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে 114টা সূরা নাজিল করেছেন, যে 100 সূরার মধ্যে একটা সূরা এই কদরের জন্য নাজিল করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। 114 সূরার একটা সূরা স্পেশাল শুধু কদরের জন্য, শুধু কদরের জন্য নাজিল করে দিয়েছেন। যেই সূরার নামই দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা সূরাতুল কদর। সূরাতুল কদর শুধু এই রাত্রের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একটা সূরাই নাজিল করেছে। সুবহানাল্লাহ। সে কোরআনুল কারীমের সূরাতুল কদর 97 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে নসিহত করে সারা পৃথিবীর উম্মতকে জানায়া দেয়, হে আমার বান্দারা, আমি আল্লাহ তাআলা এই কদরের রাত্রটা কেমন করেছি। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে জানায়া দেয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি এই কদরের রাত্রেই কোরআনুল কারীম নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরা কদরের প্রথম আয়াতেই বলেন, আমি এই কদরের রাত্রে কোরআনকে নাজিল করেছি। এই আয়াতের পরেই আল্লাহ তাআলা আবার বলেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন এই কদর কি? আল্লাহ তাআলা নবীকে প্রশ্ন করেছেন, হে নবী আপনি কি জানেন এই কদরটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ প্রশ্ন করে আবার আল্লাহ তাআলা নিজেই জবাব দিয়ে দেয়, খায়রুম মিন আলফি শাহর, নবী জানেন এই রাত্রটা কেমন দামি রাত্র? 1000 মাস, 1000 মাস এর চেয়েও খায়র উত্তম হলো এই কদরের রাত্র। আর জোরে বলেন, 1000 মাসের চেয়েও এই কদরের রাত্র উত্তম। কয় হাজার মাসের চেয়েও? 1000 মাসের চেয়েও এই রাত্রটা উত্তম। যদি কোনো ইমানদার বান্দা বান্দি 1000 মাস অনাবরত ইবাদত করে, 1000 মাসে হয় 84 বছর। কত বছর? 83 বছরে বেশি, 84 বছরে একটু কম, তথা 84 বছর ধরলাম। একজন ইমানদার যদি টানা 84 বছর যদি অনবরত ইবাদত করে, কোনো ঘুম নাই, খানা নাই, নিদ্রা নাই, হাঁটা নাই, চলা নাই, শুধু ইবাদত করতেই আছে, 84 বছর শুধু ইবাদতই করলো, এই বান্দার আমলনামায় আল্লাহ তাআলা যে সওয়াব দিবে, কদরের রাত্র ওই একটা রাত্র যদি বান্দা ইবাদত করে, ওই 84 বছরের সমান সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় দিয়ে দিবে। দাম কম না বেশি? সবাই বলেন। এতই বেশি যে এই রাত্রির ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বুখারীর বর্ণনায় বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, যে মান কামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি, যে রমজান মাসে রোজা রাখবে তার জীবনের সব গুনাহ মাফ। ওমান কামা ঈমানা ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দাম মিন যামবি, যে রমজান মাসে ঈমানের সাথে সওয়াবের আশায় তারাবির নামাজ পড়বে, তারও জীবনের সব গুনাহ মাফ।
ওয়ামান কামা লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই বান্দা ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদর তথা রমজান মাসের শেষ দশকের বিজয় রাত্রির এই কদরের রাতে যেই বান্দা বান্দি ঈমানের সাথে সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করবে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ খাতাকেও মাফ করে দিবেন। এজন্য ইবাদত করার দরকার আছে না নাই? আছে। এখন কোরআনে আল্লাহ তাআলা বলতেছেন খায়রুম মিনালফি শাহর, তথা হাজার মাসের চেয়ে উত্তম এই রাত্র। এই রাত্রে কি করা হয়? তানাজ্জালুল মালাইকাতু, ওই রাত্রে ফেরেশতাগণ ও রূহ এবং রূহ সকল আল্লাহ তাআলার শুধু হুকুম মানতে থাকে। কার হুকুম মানতে থাকে? আল্লাহ তাআলার শুধু হুকুম মানতেই থাকে। আল্লাহ তাআলার হুকুমের বিরুদ্ধে তারা কিছু করে না। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, আর ওই রাত্রে আল্লাহ তাআলা শান্তি বর্ষণ করে রাত্রের শুরু থেকে ফজরের আগ পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। রাত্রির শুরু থেকে কোন পর্যন্ত? ফজরের আগ পর্যন্ত, ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগ পর্যন্ত সালাম, আল্লাহ তাআলা বান্দাদের উপরে শান্তি বর্ষণ করতে থাকে। এই হলো কদরের রাত্র। এবার আসেন এই কদরের রাত্রটা ইবাদত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে করছেন আর আমরাও কিভাবে করব এটা জানার দরকার আছে না? মন মতো করলে কি হবে? না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কিভাবে শিখিয়েছেন, সাহাবায়ে কেরাম কিভাবে করছেন, ওই অনুযায়ী আমাদের করতে হবে, ঠিক না? আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রটার ব্যাপারে বলেন যে এই রাত্রটা আমরা মনে করি 26 রমজানের দিবাগত রাত্রে। আসলে এই জানাটা হলো আমাদের সঠিক নয়। কদর যে শুধু 26 রমজানের দিবাগত রাত্রে তথা 27 তারাবির সাথে সাথেই যে কদর, বিষয়টা এমন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে বলেন, হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, বুখারীর বর্ণনা 813 নম্বর হাদিস, যে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর নবী, লাইলাতুল কদর এবং ইতিকাফ সম্পর্কে কিছু বলেন। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে প্রথম রমজানের 10 দিন নবীজি ইতিকাফ করলেন কদর তালাশের জন্য। রমজানের কোন 10 দিন? প্রথম 10 দিন। রমজান মাসের প্রথম 10 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইতিকাফ করলেন, মসজিদে অবস্থান করলেন কদরের জন্য, যে কোন রাত্রে কদর হয়। 10ম রাত্রে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, হে নবী, সামনে আরো 10 দিন করেন, কেননা পিছনে যে 10 দিন চলে গেছে এর মধ্যে কদর নাই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ইতিকাফ করলেন, কিন্তু তার সাথে যে সাহাবীরা ছিল তারা সবাই বাসায় চলে গেছে। তারা ভাবছে প্রথম 10 দিন যখন নবী ইতিকাফ করে কদর পায় নাই, মাঝখানের 10 দিনেও মনে হয় পাইবে না। এজন্য তারা সবাই তাদের, হাদিসের ভাষা হলো তাদের যেই কাপড় চোপড় শোয়ার বিছানা নিয়ে তারা সবাই যার যার বাসায় চলে গেছে। আল্লাহর নবী দ্বিতীয় 10 দিন আবার ইতিকাফ করলেন। ইতিকাফ করার পরে ঠিক 20 রমজানে আবার জিব্রাইল আমিন আসলেন, হে আল্লাহর নবী, এই যে 10 দিন এর মধ্যে লাইলাতুল কদর নাই, আপনি আরো সামনে 10 দিন ইতিকাফ করেন। সুবহানাল্লাহ। নবীজি এবার জানাই দিলেন, হে আমার সাহাবীরা, প্রথম 10 দিন রমজানের কদর পাওয়া যায় নাই, দ্বিতীয় 10 দিন রমজানের কদর পাওয়া যায় নাই, তাহলে সামনের 10 দিন রমজানের কদর পাওয়া যাবে। সুবহানাল্লাহ। সামনের 10 দিন কি কদর পাওয়া যাবে? তোমরা আসো, আবার ইতিকাফ করো,
সকল সাহাবীরা আসলেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটা স্বপ্নের বর্ণনা দিলেন। স্বপ্নের বর্ণনা এমন যে নবীজি মসজিদে নববীতে ঘুমন্ত অবস্থায় ওই সময় তিনি দেখতেছেন মসজিদে নববীর ছাদ ছিল খেজুর গাছের পাতা। কি ছিল? ছাদ ছিল কিসের? খেজুর গাছের পাতা। আর আমাকে কত টাইলস, বিল্ডিং, এসি। নবী কত কষ্ট করছেন, এরপরেও আমরা ইতিকাফ করতে চাই না। অথচ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম খেজুর গাছের পাতার নিচে লাইলাতুল কদর তালাশের জন্য 30 দিন ইতিকাফ করছে। সুবহানাল্লাহ। আর আমাকে উপরে ছাদ, ফ্যান ধরে, আবার এসিও আছে বেশি গরম লাগলে, আছে না নাই? এরপরেও আমরা 10 দিন ইতিকাফ করতে পারি না। আল্লাহকে কেমনে পাবো? কেমনে পাবো? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নের বর্ণনা দিয়েছে, আমি স্বপ্নে দেখলাম যে খেজুর গাছের পাতার ছাদ হঠাৎ করে আকাশ অতটা মেঘাচ্ছন্ন হয় না, কিন্তু রিমঝিম বৃষ্টি পড়তেছে। সুবহানাল্লাহ। আকাশ অতটা মেঘাচ্ছন্ন হয় না, রিমঝিম বৃষ্টি পড়তেছে। যেই বৃষ্টিগুলা খেজুর গাছের পাতা ভেদ করে মসজিদে নববীর মধ্যে পড়তেছে। আবার আমি যখন সিজদায় লুটাইয়া পড়লাম, সিজদায় ওই কাদা আর মাটি বালু আমার নাক এবং কপালে লাগিয়ে গেছে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা সাহাবীদেরকে শোনায় দিলেন। আর হাদিসটা এভাবেই সূর্যের আলোর ন্যায় পরের দিন প্রকাশ পাওয়া গেল যে হ্যাঁ, শেষ 10 দিনের মধ্যেই আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে রেখেছে। সুবহানাল্লাহ। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার মসজিদে নববীর থেকে বাহির হবেন লাইলাতুল কদরের খবর দেওয়ার জন্য। বুখারীর বর্ণনা 2023 নম্বর হাদিস। বুখারীর বর্ণনা 2023 নম্বর হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লাইলাতুল কদরের রাতের সংবাদ দেওয়ার জন্য বাহির হবেন। তো তিনি যখন মসজিদ থেকে বাহির হইলেন, কিছুদিন যাওয়ার পরেই দেখতেছে 2 ব্যক্তি ঝগড়া করতেছে। কি করতেছে? 2 ব্যক্তি ঝগড়া করতেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই 2 ব্যক্তির ঝগড়া থামায় দিলেন। 2 ব্যক্তির ঝগড়া কি করলেন? থামায় দিলেন। তো 2 ব্যক্তির ঝগড়া থামাতে গিয়ে আল্লাহর নবী ভুলে গেলেন যে কোন রাত্রে লাইলাতুল কদর আল্লাহ জানায় দিচ্ছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জেহেন থেকে আল্লাহ তাআলা উঠায় নিছে যে কোন রাত্রে লাইলাতুল কদর। আল্লাহর নবী ভুলে গেলেন। এরপরে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী লাইলাতুল কদরের রাত্র কোন দিন? আল্লাহর নবী বললেন, আল্লাহ তাআলা আমার থেকে সেটা তুলে নিয়ে গেছে, তবে এতটুকু আমার খেয়াল আছে, রমজানের শেষ দশকের বিজরের রাত্রে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রমজানের শেষ 10 দিনের বিজরের রাত্রে। খালি 26 রোজা 27-এ কদর খুঁজলে কদর পাওয়া যাবে না। এমনকি আজকের রাত্রেও কদর হতেও পারে। আজকে কততম তারাবি? 21তম তারাবি। আজকের রাতটাই হলো শেষ 10 দিনের প্রথম বিজরের রাত। আজকের রাতটা শেষ 10 দিনের প্রথম বিজরের রাত। লাইলাতুল কদর 1000 মাসের চেয়ে উত্তম এই রাত্রটা আজকের হতেও পারে। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন। বুখারীর বর্ণনা 2024 নম্বর হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে তার স্ত্রী আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, নবীর জীবনীটা কেমন ছিল আর আমরা কি করি। কত চমৎকার একটা হাদিস যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রমজানের শেষ 10 দিন নবীজি লুঙ্গি শক্ত করে গিট দিয়ে নিতেন। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা বলতেছে যে রমজানের শেষ 10 দিন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লুঙ্গি কি করতেন? শক্ত করে গিট দিয়ে নিতেন, এরপরে ইবাদতে দাঁড়ায়া যাইতেন। আর আমরা কি করি? বরং রমজানের প্রথম দিকে যেই মানুষগুলো নামাজে আসতো, এই 10, 15, 20-এর পরে তারা আর আসেই না।
কপাল পোড়া এরা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রমজানের শেষ 10 দিন তার নিজের লুঙ্গিকে শক্ত করে গিট দিতেন, মানে আমরা গ্রামের ভাষায় বলি লুঙ্গি শক্ত করে পিন্ডালা, ঠিক না? তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম শক্ত করে লুঙ্গি পিনতেন, যেন লুঙ্গির গিট্টু খুলে গেলে কি আবার পড়তে হবে, এই সময়টুকু যেন লস না হয়, এমন ভাবে পিনতেন যে তারাবির নামাজের পরে নামাজে দাঁড়াইতেন, যখন বিলাল মসজিদে নববীতে আসসালাতু খায়রুম মিনান নাওম আযান দিতেন, ওই সময় পর্যন্ত একটানা ইবাদত করতে থাকতেন। আরো জোরে বলে, আমরা করতে পারবো না? চেষ্টা করা যাবে? বলেন ইনশাআল্লাহ। চেষ্টা করতে হবে। 5টা রাত্র, 21 তারিখ তথা 20 তারিখ রাত্র, 23 তারিখ রাত্র, 25 রমজানের রাত্র, 27 রমজানের রাত্র, 29 রমজানের রাত্র, এই 5 দিন আমরা লাইলাতুল কদর খুঁজবো। রাজি আছেন ইনশাআল্লাহ? নবীজি খুঁজছে কয় মাস, আমরা খুঁজবো কয় দিন? এটাও যদি না করি আপনি কিভাবে নবীর শাফাতের যোগ্য হবেন? আশিকে রাসূল তো দাবি করি, এই 5 দিন খোঁজা যাবে না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এজন্য এই দামি রাতটা আমরা কাজে লাগাবো। এই রাত্রি যদি আপনি 1 রাকাত নামাজ পড়েন, কত রাকাত? 84 বছর প্রত্যেক দিন যদি 1 রাকাত নামাজ আদায় করেন, তাতে যে সওয়াব হবে ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবে। এই রাত্রটায় যদি আপনি আর আমি 1 টাকা দান করতে পারি, 84 বছর যদি প্রতিদিন 1 টাকা দান করতে থাকেন, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমার আমলনামায় দিয়া দিবে। এই রাত্রটায় আপনি যতটুকু আমল করবেন, এই লাইলাতুল কদরের রাত্র তালাশ করে এরপরে যতটুকু আমল করবেন, ওই আমলটা টানা 84 বছর অনাবরত যদি কেউ বান্দা করে, কোনো বান্দা করে, তার আমল নামায় ওই টানা 84 বছরের সওয়াব আল্লাহ দিয়া দিবে। এজন্য বন্ধু, এই 5টা রাত্র আমাদের খুঁজতে হবে। এই 5 রাতের মধ্যেই আল্লাহ তাআলা লাইলাতুল কদর রেখেছে, যেই কদরে সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। আল্লাহ তাআলা বলেন যে ওই রাত্রে শুধু শান্তি আর শান্তি বর্ষিত হয় ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত। ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তি আর শান্তি বর্ষিত হইতেই থাকে। এবার আসেন আমরা কিছু উপমা শুনি যে এই 5 রাতের মধ্যে কোন রাতটা হতে পারে লাইলাতুল কদর। আরো সহজ, 5 রাতের মধ্যে কোন রাত্রটা হতে পারে লাইলাতুল কদর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লাইলাতুল কদরের রাত্রটা প্রচন্ড গরমও হবে না, অতিরিক্ত ঠান্ডাও হবে না। লাইলাতুল কদরের রাত্র কি অনেক গরমও হবে না আর অনেক ঠান্ডাও হবে না, তথা আর সুশীতল বাতাস প্রবাহিত হবে, খুব সুন্দর বাতাস প্রবাহিত হবে। আর নবী যে স্বপ্ন দেখছে ঋণি ঋণি বৃষ্টি পড়তেছে, মসজিদে নববীর খেজুর পাতার ছাদ থেকে তা আবার মাটিতে পড়ছে, মাটিতে পড়ার পর নবী সিজদা দিছে, তার কারণে ওই যে ধুলোবালি নবীর নাক এবং কপালে লাগছে, ঠিক লাইলাতুল কদরের এই রাত্রে ঋণি ঋণি বৃষ্টিও হতে পারে। তো কয়টা জিনিস জানলাম? 3টা। নাম্বার 1, অনেক গরমও না অনেক ঠান্ডাও না। লাইলাতুল কদরের রাত্রটা এই 21 রমজান, 20 রমজানের রাত্র, 23 রমজানের রাত্র, 25 রমজানের রাত্র, 27 রমজানের রাত্র, 29 রমজানের রাত্র, এই 5 রাতের মধ্যে ওই রাত্রি লাইলাতুল কদর, যেই রাত্রটা অনেক গরমও হবে না অনেক ঠান্ডাও হবে না, যেই রাত্রে
সুশীতল বাতাস প্রবাহিত হবে, যা আপনার আমার শরীরে লাগলে শীতলতা অনুভব করবো। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 3 হলো ঋণী ঋণী বৃষ্টি হতে পারে। কি হতে পারে? এই লাইলাতুল কদরের রাত্রে ঋণী ঋণী মানে হালকা করে বৃষ্টি হতে পারে। এই 3টা উপমা যদি আপনি পান, সেই রাত্রেই বুঝে নেবেন লাইলাতুল কদর। সেই রাত্র লাইলাতুল কদর। তো এই যে 3টা উপমার কথা বললাম, এটা পাওয়া একদমই সহজ না, এটা বোঝা একদমই সহজ না। এই জন্য কি খালি ওই 26 তারিখ রাত্রে কেউ ওই রাত্রে তো আবার জিলাপি জিলাপিতে বইরে যাইবে মসজিদ। হ্যাঁ, এই জন্য দেখবেন জিলাপিতে যেমন বইরে যাইবে, মুসল্লিতেও বইরে যাইবে। কিন্তু ওই কদরের রাত্রে লাইলাতুল কদর নাও হতে পারে। জিলাপি পাইলাম কিন্তু নসিবে লাইলাতুল কদর পাইলাম না। এজন্য ওই 27 কদর খালি জিলাপির জন্য মসজিদ ভরা চলবে না। এই 21, 23, 25, 27, 29 5টা রাত্রে ইবাদত করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, সকলে বলেন আমিন। এটা অনুভব করতে পারবেন আজকে মাগরিবের পরে। আজকে মাগরিবের পরে আপনি অনুভব করতে পারবেন যে লাইলাতুল কদরের যে 3টা উপমা বললাম, এই 3টার যে কোনো এই 3টা যদি যে কোনো রাত্রে অনুভব করেন, ওই রাত্রটাই হতে পারে লাইলাতুল কদর। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের নসিবে লাইলাতুল কদর দান করুন, সকলে বলেন আমিন। লাইলাতুল কদর এমন একটা রাত্র, যেই রাত্রটা আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমার জন্য বসে থাকে। বান্দারা আল্লাহ তাআলার কাছে যা চাইবে আল্লাহ তাআলা তা দিয়া দিবে। ইয়ানজিলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলাস সামাঈদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসাল লাইলি আখির। আল্লাহ তাআলা এই রাত্রে জমিনের প্রথম আসমানে আসিয়া বান্দাদেরকে ডাকতে থাকে, ও আমার বান্দারা, তোমাদের কার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদের হাজত পূরণ করে দিব। এ বান্দারা, তোমাদের কি প্রয়োজন আছে আমি আল্লাহর কাছে চাও। আমি আল্লাহ তাআলার সম্পদের অভাব নাই, আমি আল্লাহ তাআলার কাছে মালের অভাব নাই। দুনিয়ার মানুষ মানুষের কাছে চায় কিন্তু আল্লাহর কাছে চায় না। আল্লাহ তাআলার কাছে যদি চাওয়ার মতো বান্দা চাইতে পারে, আল্লাহ তাআলা আপনারে আমারে দিতে পারে কি পারে না? সবাই জোরে বলেন, পারে কি পারে না? আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো যারা চাইতে পারছে, আল্লাহ তাআলা তাদের সব দিয়া দিছে। বাদশা আলমগীর রাহিমাহুল্লাহ যে এমন একজন ন্যায় পরায়ণ শাসক ছিলেন, বাদশা আলমগীর রাহিমাহুল্লাহ এমন একজন ন্যায় পরায়ণ শাসক ছিলেন যে তার জামানায় কোনো মানুষ ক্ষুধার্ত হয়ে মারা যায় নাই, তার জামানায় কোনো নারী কোনোদিন দর্শিতা হয় নাই, তার জামানায় কোনো মানুষ অনাহারে রয় নাই। আর তার কাছে গেলে কোনো না নাই, কোনো ফেরত দিতেন না কাউরে। এক ব্যক্তি রাস্তায় ঘোরে আর চিন্তা করতেছে, আমি কি করব, আমার জীবনে অভাব ছাড়ে না। তখন এক লোক বলল, তুমি এই চিন্তা করো, তুমি বাদশা আলমগীর রাহিমাহুল্লাহর কাছে যাও, তিনি তোমাকে এত দিবেন, সারা জীবন বসে বসে খাইতে পারবা। সুবহানাল্লাহ। কেননা তার কাছে যে যায় তারে সে কম দেয় না, যারে দেয় একদমই দিয়ে দেয়, সারা জীবন বসে খাইতে পারবে। তিনি দৌড়ে চলে গেলেন, যাওয়ার পর বাদশাকে পাইলেন না। উজির নাজির যারা ছিল তারা বলল, তুমি আগামীকাল ফজরের পর চলে আসবা। আসলেই বাদশার সাক্ষাৎ পাওয়া ফজরের পরে। তিনি পরের দিন
বিবির কাছে বলতেছে যে আজকে থেকে আমাদের আর কোনো কষ্ট নাই, বাদশার কাছে যাব, বাদশা আমাদেরকে দিয়া দিবেন, সারা জীবন আমাদের আর কোনো কষ্ট হবে না। ফজরের নামাজ আনতে চলে গেলেন, গিয়া রাজ দরবারের সামনে দাঁড়ায় রইলেন, কিন্তু আজকেও গিয়া বাদশাকে পায় না। উজির নাজির দারোয়ানদের জিজ্ঞাসা করে বাদশা কোথায়? তারা বলে বাদশা ফজরের নামাজের পর হাঁটতে বাহির হইছে, তুমি যাও, বাদশাকে হয়তো বা মসজিদের মধ্যে পাবা। বাদশাকে কোন জায়গা পাওয়া যাইবে? জোরে বলেন। মসজিদে। আর আমগো কত হ্যাডাম, আমরাই সবাই শেষে। নিজেরে যে কি মনে করে তা নিজেই জানে না, নিজেরে যে কি মনে করে নিজেই জানে না। আয় সবার শেষে, বইতে চাই সবাই আগে। আর বাদশা আলমগীর রহিমাহুল্লাহ, তারে কোথায় খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন সবাই। চিন্তা করতে পারেন এখন আপনি আমি কোথায় আছি? বাদশারে তালাশ করে কোথাও পায় না, কিন্তু পাওয়া যায় মসজিদে। আর আমগো মতো ফকির, আমগো পাওয়া যাবে চার দোকানে আর তাসের আড্ডায়, ঠিক না? গেরাম বলক চলে গেলেন, গিয়া এবার দরজার সামনে দাঁড়াইলেন। ঠিকই বাদশার জুতা দেখতে পাওয়া যায়। দরজা দিয়ে তাকায় দেখে বাদশা নামাজ আদায় করতেছে, নামাজ ইশরাকের নামাজ আদায় করতেছে। মসজিদের মধ্যে ঢোকার পরে বাদশা বাহির হয় না, অনেক সময় দাঁড়ায়, তার আর ধৈর্য হয় না। হাঁটতে হাঁটতে বাদশার কাছে চলে গেলে বাদশা সিজদায় পড়ে আছে। কিনারায় গিয়া শুনতে পায় বাদশা আল্লাহ তাআলার কাছে কান্না করে আর বলে, আল্লাহ আমার কিছু নাই, তুমি আমাকে দান করো, আমি যেন মানুষদের দিতে পারি। গেরাম মলক চিন্তা করে, হায় যেই বাদশার কাছে আসছি সেই বাদশা ওই আল্লাহর কাছে চায়, এই বাদশাও যেই আল্লাহর কাছে চায়, আজকে থেকে আমিও সেই আল্লাহর কাছে চাইতে থাকব। বাদশা হইয়া ওই আল্লাহর কাছে চায়, আর বন্ধু আপনি আমি আল্লাহর কাছে চাইতে পারি না। এই লাইলাতুল কদরের এমন বরকতময় রাত, বেশি বেশি নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে কান্না করতে হবে, আল্লাহ এই বছর লাইলাতুল কদর আমি পাইছি, আগামী বছর পাবো কিনা জানা নাই। এমন হইতে পারে আগামী বছর এই রমজানে আমার কবরে পার চালায়া যাবে, আমার কবরটা নদীর কিনারা থেকে ভাঙ্গিয়া নদীর মধ্যে চলিয়া যাবে। হতে পারে কি পারে না? এমন হইতে পারে আগামী বছর এই সময় দুনিয়ার কিছু আমার থাকবে না, ওই অন্ধকার কবরে লাশ পচিয়া মাটির সঙ্গে মিশিয়া যাবে। তো আল্লাহ এবছর যখন লাইলাতুল কদর পেয়েছি, আপনি এবছর আমাকে মাফ করিয়া দেন। আল্লাহর কাছে মাফ চাওয়া যাবে ইনশাআল্লাহ? বলেন যাবে? আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কেননা তিনি চায় তার বান্দাদেররা যেন কেউ জাহান্নামে না যায়। আল্লাহ চায় যেন আমার বান্দারা সব জান্নাতে যায়। এজন্য এই কদর আল্লাহ তাআলার কাছে চাওয়া, এই কদর আল্লাহ তাআলার কাছ থেকে নেওয়া। আল্লাহর ধনভাণ্ডারের অভাব নাই, চাইতে থাকবেন আল্লাহ দিতে থাকবেন, চাইবেন না আল্লাহ বেজার হয়ে যাবে। চাইলে কি আল্লাহ বেজার, চাইলে আল্লাহ খুশি। দুনিয়ার মানুষের কাছে যদি বারবার চান বিরক্ত হয়, মেম্বারের কাছে একবারের বেশি গেলে বিরক্ত হয়, চেয়ারম্যানের কাছে দুইবারের বেশি গেলে বিরক্ত হয়, নেতার কাছে তিনবারের বেশি গেলে বিরক্ত হয়। আল্লাহ বলে, ও গোলাম, দুনিয়ার কার কাছে তুই চাইতে যাও, আমি আল্লাহর কাছে তুই চা, আমি আল্লাহ তোরে দিয়া দিব। ওই আল্লাহ তাআলার কাছে চাওয়ার মতো মন মানসিকতা এই কদরের রাত্রে তৈরি করতে হবে। কেননা এই কদরের রাত হলো রাতের গুনাহ মাফের রাত। এই কদরের রাত হলো আল্লাহ তাআলার কাছ থেকে মুসিবত থেকে পানার মাফ। এই কদরের রাত হলো আমার জিন্দেগি
পাল্টানোর রাত। এই কদরের রাত্রে সারা রাত নামাজে দাঁড়ায় যান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কোনো গুনাহ নাই, আগে পরে কোনো গুনাহ নাই, সব মাফ, এরপরও আল্লাহর নবী কদর পাওয়ার জন্য দীর্ঘ 30 দিন ইতিকাফ করেছে। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা সময় ইতিকাফ করে কদরের রাত তালাশ করেছে। আর আমরা 5টা রাত্র কি আল্লাহকে পাওয়ার জন্য কাটাইতে পারবো না? কেননা ইতিকাফ হলো আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম, আর আল্লাহকে পাওয়ার মাধ্যম হলো কদর। ইতিকাফে আপনি যদি বসেন, এই 10 দিন, আজকে আসরের নামাজের পরে বসবেন, সেই চাঁদের রাত বা পরের দিন ঈদের দিন সকালবেলা উঠবেন, 10টা রাত আর 10টা দিন আল্লাহ তাআলার ঘরে কাটা দিবেন। আল্লাহ তাআলার ঘরে আপনি যদি এই 10 দিন কাটান, কোনো গ্যারান্টি ছাড়াই আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। কেননা এই 10 দিনের মধ্যেই লাইলাতুল কদর আছে। এই 10 দিনের মধ্যে কি লাইলাতুল কদর অবশ্যই আছে। আপনি যদি এই 10 দিন মসজিদে কাটান, মাস্ট বি আপনি লাইলাতুল কদর পেয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফ এমন একটা ফজিলতের আমল যে আপনি যদি ইতিকাফ করেন, আপনার দ্বারা আর কোনো গুনাহ হবে না। আপনার দ্বারা কি হবে না? গুনাহ হবে না। আপনি 10 দিন যদি মসজিদে কাটান, আপনি দোকানে আড্ডা দিবেন, মিথ্যে কথা বলবেন, বিড়ি খাইতে যাবেন না, এর কিন্তু কোনোটা হবে না। কারণ গীবত শিকায়ত করবেন, অমুকের দোষ অমুক জায়গায় যাই বলবেন, এগুলো কি কিছু করবে? কিচ্ছু করবে না। এই 10 দিন যদি আপনি ইতিকাফ করতে পারেন, তাইলে এই 10 দিন আপনি গুনার থেকে বাঁচিয়ে থাকতে পারবেন। আর গুনার থেকে বাঁচিয়ে থাকিয়া লাইলাতুল কদর পেয়ে যাবেন। আর লাইলাতুল কদর পাইবেন মানে আপনি আল্লাহকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব যে এই 10 দিন ইতিকাফ করার। যদি দিনের বেলা নাও থাকতে পারেন, তারাবির নামাজের পর থেকে সেহরি রাত পর্যন্ত মসজিদে থাকার এই 10 দিন চেষ্টা করবেন। কপাল খুলিয়ে যাবে। কপাল কি খুলিয়ে যাবে? আমাদের কপাল হলো পুরা কপাল, পুরা কপাল। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে না, আছে না নাই? আছে না? কপাল পুড়িয়ে গেছে, এতে কোনো সন্দেহ নাই। কপাল না পড়লে রমজান মাসেও নামাজ পড়ে না। ওই যে একজন আলেম বলছিল, রমজান মাসে শয়তান বন্দি সব। যখন বয়ান করছে, বয়ানের পর জিজ্ঞেস, হুজুর রমজান মাসে তো শয়তান বন্দি, তাইলে এই যে নামাজ পড়ে না, অকাম কুকাম করে, এগুলো কেডা করায়? তখন তিনি সুন্দর জবাব দিছিলেন যে এগুলো শয়তানে করে না, ও নিজেই একটা শয়তান হয়ে গেছে, এই জন্য ও করে। জবাবটা কেমন হয়েছে? সঠিক হয়েছে না? প্রশ্ন করছে, রমজানে তো শয়তান বন্দী হয়ে গেছে, শয়তানে তো আর মানুষের ধোকা দিয়া গুনার কাজ করায় না, মসজিদ থেকে ফিরে দেয় না, তাইলে এই যে মানুষ এরবারও নামাজ পড়ে না, রোজা রাখে না, এই মনে করেন একদম পর্দার আড়ালে বসা কি সুন্দর খায়, মনে করেন যেন গু খায়, জীবনে আর খায় না। আছে না? আমার এলাকায় অভাব নাই, দোকানে দোকানে দেখবেন বড় বড় পিসাব দাড়ি চুল বাইকে গেছে, এবার মোজ ডালতে ডালতে বাইরে আছে না? আছে না? তো শয়তানে তো আর ধোকা দিয়ে খাওয়ায় না, শয়তানে তো আর নামাজ থেকে বিরত রাখে না। শয়তান আল্লাহ তাআলা রমজানের জন্য বন্দী করে দিয়েছেন। তাইলে এই অকাম কুকাম, এই বেনামাজি, এই রমজানে খাওয়া, এগুলা কেন করে? ও নিজেই একটা শয়তান হয়ে গেছে। ও পাপ অপকর্ম করতে 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 ও নিজেই একটা শয়তান হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুক, বলেন আমিন। এজন্য ইতিকাফের বড় দাম, ইতিকাফের অনেক দাম। ইতিকাফ করবেন। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জীবনের শেষ রমজান পর্যন্ত ইতিকাফ করেছেন, মাত্র নির্দিষ্ট একটা কারণে।
একটা রমজানে তিনি ইতিকাফ করতে পারেন নাই। তাছাড়া তার জিন্দেগিতে কোরআন নাজিলের রমজান মাস এই রোজা ফরজ হওয়ার পর থেকে তিনি ইতিকাফ ছাড়েন না। আমাদের বন্ধু এত ব্যস্ততা, ইতিকাফ করতে পারি না। এ বন্ধু, এমনও হইতে পারে আজকে রাত্রে আপনি আমি মারা যাইতে পারি কি পারি না? আরো জোরে বলে, আজকে রাত্রে যদি আমি মরিয়া যাই 3.5 হাত কবরে দাফন দিয়া রাখিয়া আসবে। তাইলে যেই কারণে ইতিকাফ করলাম না, আমার গরু আছে, বাছুর আছে, আমার ক্ষেতের মধ্যে ধান আছে, ঘর আছে, বাড়ি আছে, স্ত্রী আছে, সন্তান আছে, তাদের রাখিয়া 10 দিন মসজিদে আমি কেমনে কাটাবো? বন্ধু, তুমি আমি যদি আজকে মরিয়া যাই তাইলে তারা কেমন করে থাকবে? এই চিন্তা করিয়া হইল ওই আল্লাহ তাআলার দিক তাকাইয়া মসজিদে কাটা দিয়ে আজকে রাত্রে যদি আমি মারা যাই বা এখন যদি আমি মারা যাই, তাইলে সন্ধ্যার আগে আমাকে দাফন দিয়া কবরে শোয়া রাখিয়া আসবে। আহারে, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাড়ি গাড়ি ঘর সম্পদ, যাদের জন্য আমি 10 দিন মসজিদে কাটাইতে পারলাম না, তারা কিন্তু ঠিকই আমাকে ছাড়া থাকতে পারবে। এই চিন্তা করিয়া হলেও বন্ধু মসজিদে তাকিয়ে নেই 10টা দিন ইতিকাফ করিয়েন। সর্বোপরি মাসালা হলো, যদি এলাকার মধ্য থেকে একজন মানুষ ইতিকাফ না করে, তাইলে এলাকার সবাই এর গুনাহগার হবে। এলাকার সবাই এর কি হবে? গুনাহগার হবে। এরপরে আসেন একটা মাসালা শোনেন। হক কথা কিন্তু বড় তিতা। হক কথা কি? তিতা। অনেক মসজিদের ইমাম সাহেবরা এই কথাটা বলে না। অনেক সময় 10 দিন থাকবে, অনেক মানুষ মুরব্বী হয়ে গেছে, তারা 1000 টাকা দেয়, সে ইতিকাফ করে। আল্লাহর নামের কসম করে বলতেছি, যদি তার নিয়ত হয় যে 1000 টাকা দেবে এই জন্য আমি ইতিকাফ করতেছি, ওই এলাকার কারো ইতিকাফ হয় না। ওই এলাকার কারো ইতিকাফ হয় নাই, কারণ তাকে টাকা না দিলে সে বসতো না। ইতিকাফ হলো একটা ইবাদত। ইবাদত কখনো টাকা দিয়ে কেনা যায়? জোরে বলেন, ইবাদত কখনো টাকা দিয়ে কেনা যাবে না। ইবাদত কখনো টাকা দিয়ে কেনা সম্ভব না। তাইলে যাদের টাকা আছে, মানুষ একজন রাখতো 10-20 হাজার টাকা বেতন, আমগো ঘরের সবাই নামাজ তুই করে দিল, তাইলে কেউ নামাজ পড়তো? সবাই বলেন, কেউ পড়তো না। তাইলে তো যার টাকা আছে সে খালি ইমাম সাহেবের টাকা দিতে, হুজুর আপনার কিচ্ছু লাগবে না, খালি নামাজ পড়তে থাকবেন, এই যে বইয়া। বুঝেন না আমার কথা? টাকা দিয়ে ইতিকাফ করায়, হ্যাঁ, তাকে আপনারা হাদিয়া দিতে পারেন, সে ইতিকাফ করছে, কেউ করে নাই। রমজান শেষ, ঈদের দিন তার মুঠের মধ্যে আপনি 1000, 2000, 5000 দিলেন। চাচা, আপনার এটা হাদিয়া, ভাই তোমার এটা হাদিয়া। কেন দিচ্ছেন? দেশে সবাই মসজিদের মুসল্লিরা। এখন যদি কন্ট্যাক্ট থাকে 2000 টাকা দেবো, 10 দিন ইতিকাফ করবা, ইতিকাফ হবে? জোরে বলেন, পশ্চিমকালেও হবে না। এই মাসালাগুলো আমাদের জানতে হবে। অনেক মসজিদ এই এলাকায় আছে, টাকা দিয়ে ববাইয়ে যায়। মুরব্বী মানুষ চলাফেরা করতে কষ্ট, তারে ববাই দিচ্ছে, আপনি 10 দিন থাকেন, 2000 টাকা দিব। অনেক আপনাদের কারো ইতিকাফ হবে না। আর সে যে ওই টাকার বিনিময় করতেছে, তারটা তো হবেই না। টাকার বিনিময় যে করতেছে, তারটা তো হবেই না। আপনাদের কারোটাও হবে না। এজন্য টাকার বিনিময়ে ইতিকাফ বন্ধ করতে হবে। এগুলো আমাদের উচিত প্রত্যেক মসজিদের খতিব সাহেব জোরালো ভাবে বলা, যে এই টাকা দিয়ে ইতিকাফ বন্ধ করেন। তাইলে তো সবাই রোজা নামাজ টাকা দিয়ে করতো, ঠিক না? না, এজন্য এগুলো করা যাবে না। এজন্য আমাদের ইতিকাফ নিজের করতে হবে। আমার থেকে আমি চেষ্টা করতে হবে যে আমি চেষ্টা করি ইতিকাফ করার। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? আমার থেকে আমি চেষ্টা করব যে ইতিকাফটা আমি করি। কবরে যাইতেই তো হাজার 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 বছর। নবী বলে কিয়ামতের আগের দিন যেই মানুষটা মারা যাবে, সেও অন্ধকার কবরে 40,000 বছর থাকবে। কত বছর? 10 দিন ইতিকাফ করতে পারবেন না,
কবরে কিন্তু কিয়ামতের আগের দিন মরলেও 40,000 বছর থাকা লাগে। এজন্য নিজের আত্মাকে, মনকে একটু বুঝাতে হবে যে আমি 10 দিন একটু থাকি, তাতে আমার বৌমাইগুলা না খায়াও মরবে না, তাতে আমার সংসারে গরু ছাগল সব শেষ হয়ে যাবে না, বরং আল্লাহ তাআলা বরকত দিবে, গ্যারান্টি সহকারে বললাম। আল্লাহ বরকত দিয়ে দিবেন। আমরা তো আছি, আপনারা দুই একজনের চেষ্টা করিয়েন চেষ্টা যে 10টা দিন যেন ইতিকাফ করতে পারি, মসজিদে আসিয়া থাকতে পারি, এই নিয়তটা করেন। এরপরে আছে 3 দিন 5 দিন 7 দিন ভয় না। এটা হলো ঠেকের কোনো মাসালা নাই, এমন একটা গ্রামের ভাষা কথা আছে না, ঠেকের মশলা নাই। শেষ মাস কয় 3 দিন থাকতে আছে না, 3 দিন আল্লাহর রাসূল ইতিকাফ কখনো করেন নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন ইতিকাফ করছেন। আর ইতিকাফ করার মূল কারণই হলো কদর তালাশ করা। কি তালাশ করা? ইতিকাফ করার মূল কারণ হলো কদর তালাশ করা। ফাইনালি কথা হলো যারা ইতিকাফ করবে তারা আল্লাহকে পেয়ে যাবে। যারা ইতিকাফ করবে তারা কাকে পেয়ে যাবে? আরো জোরে বলেন, কাকে? আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। যারা ইতিকাফ করবে তারা আল্লাহকে পাবে। কেমন করে পাবে? যেই বান্দা শেষ 10 দিন 10 রাত্র ইতিকাফ করবে, ওই বান্দা লাইলাতুল কদর পেয়ে যাবে। আর যেই বান্দা লাইলাতুল কদর পেয়ে যাবে, ওই বান্দা স্বয়ং আল্লাহকে পেয়ে যাবে। কেননা লাইলাতুল কদর পাইলে ওই রাত্রে ইবাদত, একটা সিজদা 84 বছর সিজদার সমান। এক রাকাত নামাজ 84 বছর নামাজের সওয়াব। সারা রাত্র যদি আপনি নামাজ আদায় করতে পারেন, টানা 84 বছর অনবরত যদি ইবাদত করে, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়া দিবে। আর আপনার গুনাহগাত আল্লাহ তাআলা সব মাফ করে দিবেন। গুনাহ মাফ হয়ে গেল, আর আপনি ইবাদতও করতে পারলেন, সওয়াবও পাইলেন। দুইটা মিলায়া আপনি আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। এজন্য ইতিকাফ করা যাবে না ইনশাআল্লাহ। এখন পদ্মার অন্তরালের মা বোনেরা, আপনারা ইতিকাফ করবেন, ঘরের নির্জন স্থানে থাকবেন। ঘরের নির্জন স্থানে কি করবেন? থাকবেন। একটা জায়গায় পর্দা দিয়া থাকবেন। অনেক মাসাল আছে যেগুলো বলার সময় নাই, তবে একটা কথা বলি, ইতিকাফে বসার পরে অনেকে বলে কথা কইলে ইতিকাফ শেষ। আছে না এমন ভণ্ড হুজুর? হ্যাঁ, এই ভণ্ড হুজুর আমনেরা বুঝেন না? যে ইতিকাফে বলছে সে একটু কথা কয়, মসজিদে বিক্রি করবে, তোর ইতিকাফ শেষ, তুই কথা কইছে, মুখে কি কষ্টিপ মিরে থাকবে? না, প্রয়োজনীয় সব কথা বলতে পারবে। প্রয়োজনীয় কি? সব কথা বলতে পারবে। মসজিদ থেকে বাইরে হওয়া, তার গোসল, তার ইস্তেঞ্জা, এগুলোর জন্য সে বাহির হতে পারবে। তার প্রয়োজনীয় যেটা কাজ সেটা বাহিরে করতে পারবে, প্লাস মসজিদে বসিয়া জায়েজ কথাগুলো সে বলতে পারবে। না বলা উত্তম। না বলা কি উত্তম। তবে দেখবেন ইতিকাফে বসে কথা বলতেছে, বড় হুজুর একজন আইয়েই কথা কইছে, ইতিকাফ নেই তো শেষ। আছে না এমনটা? আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।